এদিকে নাহিদা সুলতানার দাফনের প্রস্তুতি চলছে তার গ্রামের বাড়ি মাদারীপুরে। আরো জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সাগর হোসেন তামিম, যাচ্ছি তার কাছে। তামিম, বাড়িতে এখন কি পরিস্থিতি, স্বজনরা কি বলছেন, আর দাফন কার্যক্রম কতটুকু এগিয়েছে? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আসলে শেষ মুহূর্তে দাফনের যে কার্যক্রম সেটি আমরা সকাল থেকে লক্ষ্য করেছি। এই তার যে দেশের পৈতৃক বাড়ি সেখানে কিন্তু সকাল থেকেই তার যে স্বজনরা এবং প্রতিবেশী তারা সকাল থেকেই এই দাফন কাফনের জন্য যে পূর্ব প্রস্তুতি সেই কাজ কিন্তু তারা করছে। ইতিমধ্যে এখানে কবর খোঁড়া হয়েছে এবং তারা কিন্তু আসলে দাফনের যে পূর্ব যে প্রস্তুতিগুলো সেগুলো প্রায় সম্পূর্ণ হয়েছে। বৃষ্টির মরদেহ কিন্তু বিকেল দুপুর ২টা বা ২:৩০ নাগাদ এই তার দেশের বাড়ি আসতে পারে। এরই মধ্যে বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা তার বাড়িতে আসছে এবং এখানে কিন্তু যারা তার যে স্বজনরা রয়েছে, বিশেষ করে নিকটতম স্বজনরা তারা কিন্তু আসলে এই বাড়িতে তারা আসছে এবং এই কবর দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু তারা করছে। আমরা যদি একটু দেখাতে চাই এই তাকে যে বৃষ্টিকে যে দাফন করা হবে যে কবরে সেটি কিন্তু পুরোটাই প্রস্তুতি অ্যা এখন কিন্তু আসলে বিভিন্ন এলাকার মানুষজন আসছে। প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এই দাফন কার্য শেষ করার জন্য যে প্রয়োজনীয় কিছু ব্যবস্থা নিয়েছে। মাদারীপুর জেলা প্রশাসকের পক্ষ থেকেও তার প্রতিনিধি দল এখানে এসছেন এবং দুপুরে তারা কিন্তু ওই দাফনেও থাকবে। জানাজার যে কার্যক্রম সেখানেও তারা অংশ নিবে এবং এলাকাবাসী এবং বৃষ্টির যে স্বজনরা যেটি তারা বলছে যেন আসলে সুবিচার পায়, ন্যায় বিচার পায় সেটি তারা বারবার ঘুরে ফিরে আসছে এবং বৃষ্টিকে যে মরণোত্তর যে তাকে ডিগ্রি দেবে সেটিতে তারা সন্তোষ প্রকাশ করলো, কিন্তু জীবিত বৃষ্টি যে এটা দেখে যেতে পারলো না সেটি আক্ষেপ তাদের রয়েছে। তো সব মিলে বলা যায় এই দাফনের সর্বশেষ যে কার্যক্রম সেই কিন্তু আমরা দেখছি এবং তারা এই প্রস্তুতি সম্পূর্ণ করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। শ্রেয়া। ধন্যবাদ তামিম। দর্শক, যুক্তরাষ্ট্রে নিহত নাহিদা সুলতানা বৃষ্টির দাফন কার্যের খবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম তার গ্রামের বাড়িতে।